কোরআনে কারিমের ফজিলত হচ্ছে কোরআনে কারিম যারা পড়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত হয়। আপনার শরীরে বরকত হবে, এই বরকত কিন্তু পরীক্ষিত। যারা কোরআন পড়েন তাদেরকে জিজ্ঞাসা করবেন, যখন কোরআন পড়তো না তার শরীর স্বাস্থ্যে মেলা অশান্তি থাকতো, মানসিক অশান্তি থাকতো, অশান্তি দূর হয়েছে, শারীরিক রোগ থাকতো ভালো হয়েছে, পারিবারিক অশান্তি থাকতো অশান্তি দূর হয়েছে, ছেলে মেয়ে দুষ্টামি করতো তা দূর হয়েছে, আর তারপরে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন। সার্বিক জীবনে যদি বরকত চান তাহলে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। 8 নম্বর ফজিলত, কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তারা দুই ভাগে বিভক্ত। এক রকম যারা আল মাহির বিল কোরআন, হাদিসে আছে, মানে কোরআনে কারীমে খুব পারদর্শী, এক্সপার্ট, একবার কোরআনে কারীমে শুদ্ধ তেলাওয়াত করে, কোরআনে কারীমে পড়ার সাথে সাথে অর্থ বুঝে, কোরআনের আলেমও হাফেজও আর তাজবিদও বুঝে, এমন না যে বড় ধরনের ভুল করে। আর তারপরে কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করে। এরা হচ্ছে, আর কোরআনে কারীমের তেলাওয়াত তাদের জন্য খুব সহজ, মাতৃভাষার মতো সহজ। মাতৃভাষা বলতে চিন্তা করতে হয় না, আমরা যে বাংলা বলছি চিন্তা করতে হয় না, কিন্তু এক্ষুনি যদি গিয়ার চেঞ্জ করে অন্য ভাষা বলি তো আগে চিন্তা করতে হয় আর তারপরে বলতে হয়। আরবি বলি আর আপনার উর্দু বলি, হিন্দি বলি, যাই বলি না কেন, যেটা মাতৃভাষা নয় সেটাতে প্রতিটি মানুষকে চিন্তা করতে হয়, কাউকে কম কাউকে বেশি, কিন্তু চিন্তা করতে হয়। কিন্তু নিজের ভাষা, মাতৃভাষা, যেটা মা বাবা থেকেই যখনই বাকশক্তি মুখ ফুটেছে তখন থেকে শিখেছেন, সেই ভাষার জন্য চিন্তা, ওই রকম কোরআন তেলাওয়াত যারা করতে পারে তাদের এক বিশেষ ফজিলত রয়েছে। আর এক শ্রেণীর মানুষ কোরআন কোন রকম করে কষ্ট করে শিখেছে, বড় হয়ে শিখেছে, আর তারপরে কোরআন তার মাতৃভাষা নয়, আরবি মাতৃভাষা নয়, অনারব, যার ফলে কোরআন পড়ার তাদের জন্য জটিল। আর বয়স হওয়ার পরে, সাবালক হওয়ার পরে যদি কোরআন শিখে তা আরো মুশকিল, জিভা উল্টে না, জিভা উল্টে না। জিম আর জাল আর জা আর দ এসবের, আর জ এসবের পার্থক্য করা বড়ই কঠিন। হা আর হা এসবের পার্থক্য করাটা খুবই কঠিন তাদের জন্য হয়ে যায়। কোনখানে কতটা টানতে হবে, কোনটা কোনখান থেকে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কোনটার মাখরাজ কি, ইত্যাদি ইত্যাদি, কোনটা মোটা করতে হবে তো কোনটা পাতলা করতে হবে, তো এইসব তো আর জানা নেই, বড়ই কষ্ট করে বেচারা পড়ে, তারও ফজিলত রয়েছে, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবেন। এই মর্মে হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে কারীমের পণ্ডিত, পারদর্শী, কোরআনে কারীমের সব দিকের পণ্ডিত, কোরআনে কারীম যেমন তেলাওয়াত, যেমন তার আপনার মুখস্থ, তার চাইতে ভালো সে কোরআন বুঝে, অর্থ বুঝে, আল্লাহর এক একটি কথা বুঝে যে আল্লাহ কি বললেন এবং আমাকে কি করতে হবে, কি করতে হবে না, কি করণীয়, কি বর্জনীয়, কোনটা আমার জন্য ঠিক, কোনটা ভুল। আল মাহির বিল কোরআনের যারা পারদর্শী, মা সাফারাতিল কিরামিল বারারা, তাদেরকে আল্লাহ জায়গা দেবেন সম্মানিত ফেরেশতাদের সাথে। আল কিরাম যারা সম্মানিত, আল বারারা যারা নেক, যাদের দ্বারা গুনাহ হয় না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা দ্বারা কোনো গুনাহ হয়, তাদের মধ্যে পাপের কোনো ক্ষমতা নেই, তাদের সাথে আল্লাহ তাদেরকে ভিআইপি হিসাবে জায়গা দেবেন যারা কোরআনের, যারা পারদর্শী পণ্ডিত। 2 নম্বর, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যারা কোরআন পড়ে, হতভাগা নয় যে কোরআন ছুঁয়েও দেখে না, কোরআন পড়তেই পারে না, অথবা কোরআন পড়ে এনেছে, হাফেজ হয়েছে, কিন্তু ওই 11 মাস ছয় না, রমজান একটু ছুঁয়ে দেখে। অনেক হতভাগা হাফেজ আছে, এত আপনার বদনসিব যে রমজানও খতম নসিব হয় না। এরা নয়, বরং কোরআন পড়ে, কষ্ট করে হলো কোরআন কি করে, নিয়মিত পড়ে, আর কি ওয়াতাতাউ ফিহি, কিন্তু সেটা পড়তে গিয়ে বড় কষ্ট করে পড়ে, উচ্চারণ ঠিকভাবে করা সম্ভব হয় না। ওয়াহুয়া আলাইহি শাক্কুন, পড়ার সময় বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে, যেহেতু সে অনারব বাংলাভাষী আর কোরআন পড়ছে সাধারণ মানুষ। লাহু আজরান, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে কষ্ট করে কোরআন পড়ছেন, আপনাকে ডবল নেকি দিবেন। কিসের ডবল নেকি? এক হচ্ছে কষ্ট করার নেকি, আর একটা হচ্ছে তেলাওয়াতের নেকি। কিন্তু যারা কোরআনের পণ্ডিত, এর চাইতে বেশি তাদেরকে আল্লাহ সম্মান দেবেন, যে তাদেরকে আল্লাহ ফেরেশতাদের সাথে স্পেশাল জায়গা দেবেন। 9 নম্বর কোরআনের ফজিলত হচ্ছে যে কোরআনে কারীম হাসরের মাঠে আপনার আমার পক্ষ থেকে কি করবে, দলিল, প্রুফ হবে, প্রমাণ হবে। আর আল্লাহকে বলবে যে আল্লাহ
এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েছে, এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই ব্যক্তি কোরআন বুঝেছে, এই ব্যক্তি আমার উপরে আমল করেছে। কোরআনে কারীম এইভাবে আপনার পক্ষে কথা বলবে যদি কোরআনের অনুসারী হন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের হক আদায় করেন। আর যদি কোরআনের হক নষ্ট করেন, ফরজ ওয়াজিব আদায় করছেন না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আর আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, বা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারাম, কাউকে খুন করিও না, আপনি খুনি। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। আর আপনি চরিত্রহীন, আপনার বদ চরিত্র রয়েছে, আপনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন, আর আপনার বেগানা মহিলার সাথে সম্পর্ক রয়েছে, নোংরামি সম্পর্ক রয়েছে, তাহলে জানতে হবে যে আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত। কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এক কথায় সংক্ষেপে, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস 328 নম্বর, অল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা। লম্বা হাদিসের একটা অংশ শুধু কোরআন সম্পর্কে। অল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন তোমার পক্ষে দলিল প্রমাণ হবে, ওয়া আলাইকা, আর না হলে তোমার বিপক্ষে যাবে, তোমার বিপক্ষে সাক্ষী দেবে সেই দিন, কিয়ামতের দিনে। 10 নম্বর কোরআনে কারীমের ফজিলত হচ্ছে যে কোরআনে কারীম পাঠ করবে, এই 10 নম্বরে 4টি জিনিস রয়েছে। যারা কোরআন পড়বে, কোরআনের মজলিসে শান্তি নেমে আসে, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, এবং আল্লাহর কাছে আরশ আজিমের চারপাশে অসংখ্য যে মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতারা রয়েছেন, সম্মানিত ফেরেশতারা রয়েছেন, তাদের সামনে তাদের সুচর্চা হয়, তাদের কথা আলোচনা হয়। আল্লাহ বলেন যে দেখো এই বান্দারা কোরআন তেলাওয়াত করছে, এই বান্দারা কোরআনের আলোচনা করছে, এই বান্দা কোরআনের কথা শুনছে, এই বান্দারা কোরআনে কারীম বুঝার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মাজতামা কাউন ফি বাইতি মিন বাইতুল্লাহ, কোন ঘরে জমা হয়ে গেছেন, তাঁবুতে, এই যে টেন্টে জমা হয়েছেন, অথবা কোনো মসজিদে, নিজের বাড়িতে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা, কেউ শিখে কেউ শিখায়, ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনা, শান্তি নেমে আসে, ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতা ঘিরে নেয়, ওয়া গাশিয়াতুহুর রহমত, আল্লাহর রহমত তাদেরকে চারিদিক থেকে ঢেকে নেয়, তাদের কোনো অশান্তি থাকে না, আর শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর কাছে আরো সব চারপাশে অসংখ্য মালায়েকা ফেরেশতা রয়েছেন, সেখানে তাদের আল্লাহ রাব্বুল আলামিন চর্চা করেন যে দেখো এই বান্দারা কি করছে, দেখো কিসের আশাই করছে। বা ফেরেশতারা বলে আল্লাহ এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন বলেন উশহিদুকুম, সহিহ বুখারী হাদিস, তোমাদেরকে সাক্ষী রাখছি, এদেরকে আমি মাফ করে দিলাম, এদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আমাদেরকে সেই দলে যেন শামিল হওয়ার তৌফিক দান করেন। তারপরে 11 নম্বরে বলি, কোরআনে কারীম যদি পড়েন বা পড়ান, হয় কোরআনের শিক্ষক হন, ভালো জানলে কাউকে শিখান, আর না হলে কমপক্ষে সারা জীবন পড়তে থাকেন, শিখতে থাকেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ। এই মর্মে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উৎকৃষ্ট যে কোরআন শিখে অথবা শিখায়। আল্লাহ যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। 12 নম্বর কোরআনের ফজিলত হচ্ছে, কোরআনে কারীম পড়লে হাসরের মাঠে এবং মরার পরে আপনার আমার আত্মা যে ফেরেশতারা নিয়ে যাবে, সেটা সুগন্ধময় হবে, তাতে কোনো দুর্গন্ধ থাকবে না, এবং আকাশে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যেই ব্যক্তি মুমিন ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি মুমিন হওয়ার সাথে সাথে ইকরাউল কোরআন পড়ে, সে হচ্ছে লেবুর মতো, যাতে ঘ্রাণও রয়েছে আর স্বাদও ভালো রয়েছে। 13 নম্বর ফজিলত হচ্ছে, কোরআনে কারীম পড়লে শয়তান সেখানে বাস করতে পারে না। বাড়িতে সকাল বিকাল যদি কিছু সময় কোরআন পড়েন, 10টা 5টা আয়াত পড়েন, তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে। বিশেষ করে সূরা বাকারা যদি পড়েন, আপনার বাড়িতে শয়তান আস্থানা গাড়তে পারবে না, বসবাস করতে পারবে না, কারো ক্ষতি করতে পারবে না, আর আপনার ওপর, আপনার পরিবার, ছেলে মেয়ের উপর জাদু কাজ করবে না। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরা ফিহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। ওয়ালা ইয়াস্তাতিউ আল বাতালা, অন্য রিওয়ায়াতে রয়েছে যে আর জাদুকররা যারা জাদুটোনা করে, দেশি ভাষায় দোয়া তাবিজের শিরকি কুফরি করে, আর আপনাকে বান মারে ক্ষতি করে, তারা কোনো ক্ষতি করতে পারবে না। 14 নম্বর ফজিলত, যারা কোরআনে কারীম পড়বে তারা ভাগ্যবান, আর যারা কোরআনে কারীম পড়ে না তারা হতভাগা।
এই মর্মে সূরা তাহার আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি, যারা কোরআনে কারীমের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে, উপেক্ষা করবে, ফাইন্না লাহু মাইশাতান যানকা, তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন, তাদের জীবন হচ্ছে অশান্তির জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ অন্ধ করে নিয়ে আসবেন যারা কোরআনের জীবন গড়েনি, কোরআনের ফরজ ওয়াজিব আদায় করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, হালাল হারাম বেছে চলেনি, এবং কোরআনে কারীমে যেগুলো বিশ্বাসের বিষয়, ইমানের বিষয়, এগুলোর প্রতি ইমান নিয়ে আসেনি, তাদের জীবনটা বড়ই অশান্তির জীবন। পক্ষান্তরে যারা কোরআন